আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে একটি মিনি আইপিএস তৈরি করতে কি কি মালামাল লাগে। আমরা আজকের এই ভিডিওতে একটি মিনি আইপিএস তৈরি করতে যেসব মালামাল লাগে সেসব মালামাল সম্পর্কে পরিচিত হব। তো প্রথমে আমাদের লাগবে একটি মিনি আইপিএসের জন্য সুন্দর একটা কেসিং। আমরা কীরকম ব্যাটারি ব্যবহার করব সেই ব্যাটারি এবং ভিতরে কীরকম স্পেস লাগবে সেই অনুযায়ী আমরা একটি কেসিং নিব। তারপর প্রয়োজন হবে আমাদের একটি ব্যাটারির। আমরা এখানে 9 এম্পিয়ার অথবা 2টা বা একটা ব্যাটারি ব্যবহার করতে পারি। তো আমরা আপাতত একটা ব্যাটারি দিয়েই সেট আপ করবো। তার জন্য আমি একটি 9 এম্পিয়ারের ব্যাটারি নিয়েছি। তারপর লাগবে আমাদের একটি ট্রান্সফর্মার। আমরা এখানে 5 এম্পিয়ার ট্রান্সফর্মার অথবা 3 এম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করতে পারি। যেহেতু আমার ব্যাটারি 9 এম্পিয়ার, সেই ক্ষেত্রে আমরা এখানে 3 এম্পিয়ারের একটি ট্রান্সফর্মার ব্যবহার করতে পারি। আমরা যদি ব্যাটারি 2টা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা 5 এম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করব। তারপর প্রয়োজন হবে আমাদের একটি অটো সার্কিটের, যে সার্কিটের সাহায্যে আমরা ব্যাটারিটাকে ফুল চার্জ হয়ে গেলে যাতে অটো অফ হয়ে যায়, ব্যাটারি চার্জ দেওয়া বন্ধ করে দেয়, সেই জন্য আমরা অটো সার্কিট ব্যবহার করব। ব্যাটারি যদি আমরা পুরাতন ব্যবহার করি সেই ক্ষেত্রে এই সার্কিটটি প্রযোজ্য হবে না বা ভালো কাজ করবে না। সেই ক্ষেত্রে আমরা 4টি ডায়োড দিয়ে বীজ রেকটিফিকেশন করে আমাদের ব্যবহার করতে হবে। ব্যাটারি যদি আমাদের নতুন কন্ডিশন হয় সেই ক্ষেত্রে আমরা এই সার্কিটটি ব্যবহার করতে পারবো। আর যদি আমরা ব্যাটারি পুরাতন হয় সেই ক্ষেত্রে আমরা 4টি ডায়োড দিয়ে ব্যবহার করতে পারবো। আইপিএসটিকে চার্জ করার জন্য লাগবে আমাদের একটি এসি কর্ড। এর সাথে আমাদের একটি এসি কর্ড ব্যবহার করতে হবে। তো আমরা মোটামুটি ভালো মানের একটি এসি কর্ড ব্যবহার করব। তারপর লাগবে আমাদের মাইক্রোফোন সকেট এবং মাইক্রোফোন জ্যাক। মাইক্রোফোন সকেট এবং মাইক্রোফোন জ্যাক এই দুইটা দিয়ে আমরা আউটপুট নেব। আমাদের আইপিএস থেকে যে আউটপুট হবে, ব্যাকআপ দিবে, সেই ব্যাকআপের জন্য এই দুইটি সকেটের সাহায্যে আমরা আউটপুট নিব। আমাদের মাইক্রোফোন সকেট আমাদের যতটা লোড থাকবে তার জন্য আমরা ততটা ব্যবহার করতে পারবো। আমি আপাতত 2টা দিয়েই কাজ করব, সেই জন্য 2টি দেখানো হয়েছে আপনাদের এখানে। তারপর লাগবে আমাদের কিছু এলইডি লাগবে। আমরা 5টা এলইডি মার্কেট থেকে কিনবো। একটি এলইডি আমাদের এসি কর্ড ইন করার সাথে সাথে পাওয়ার পেয়েছে কিনা সেটা দেখার জন্য, আরেকটি এলইডি চার্জিং হওয়ার সময় জ্বলবে, আরেকটি এলইডি চার্জ ফুল হয়ে গেলে জ্বলবে, আরেকটি এলইডি ফ্যান অন করার সময় জ্বলবে, আরেকটি এলইডি আমাদের লাইট অন করার সময় জ্বলবে। এই 5টি এলইডি আমাদের প্রয়োজন হবে। এর সাথে লাগবে আমাদের পাওয়ার অন করার জন্য একটি পাওয়ার অন সুইচ, যে লাল কালার যে সুইচটি আছে এটা পাওয়ার অন করার জন্য, এবং কালো কালার যে সুইচগুলো আছে একটি সুইচ আমরা ফ্যান অন করার জন্য, এবং 2টি সুইচ আমরা রেখেছি এলইডির জন্য। 2টি রুম, যেহেতু আমাদের 2টি রুমের জন্য 2টি সুইচ নিয়েছি। আপনাদের যে কেসিং নেবেন, কেসিংয়ে যতটা সুইচ লাগবে ততটা সুইচ নিলেই হবে। প্রথমে বলেছিলাম যে নতুন ব্যাটারির ক্ষেত্রে অটো সার্কিট প্রযোজ্য। যাদের পুরাতন ব্যাটারি তারা একটি 25 ভোল্ট ক্যাপাসিটর এবং 4টি ডায়োড এবং 4-5টা 1 কিলো ওহম রেজিস্টর নেবেন। এর সাথে আমাদের প্রয়োজন হবে একটি 12 ভোল্ট রিলে। আমাদের কারেন্ট চলে গেলে যে পাওয়ারটা অন করবে, আইপিএসটা অন করবে, সেই জন্য আমাদের লাগবে একটি 12 ভোল্ট রিলে। এইসব পার্টস আমাদের কিনা হয়ে গেলেই আমরা একটি মিনি আইপিএস তৈরি করতে পারবো, যেটা থেকে আমরা 10 থেকে 8 ঘন্টা ব্যাকআপ অনায়াসে পাবো। আমাদের 2টি লাইট এবং একটি ফ্যান অনায়াসে 8 থেকে 10 ঘন্টা ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে 5,000 বা 7,000 টাকা দিয়ে ফ্যান কিনি, সেই ক্ষেত্রে আমরা দেখা যায় 3 ঘন্টা থেকে 4 ঘন্টা এর বেশি ব্যাকআপ পাওয়া যায় না। তো এই ফ্যানটি কিভাবে তৈরি করতে হয়, এসব মালামাল কিভাবে কানেকশন করতে হয় সেই সম্পর্কে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিভাবে কানেকশন করতে হয়, কোন কানেকশন কোনটার সাথে করতে হয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি কিভাবে কানেকশন করি সেটা আপনারা দেখতে পারেন এবং নিজে নিজে আইপিএস তৈরি করতে পারেন। আমি ডায়াগ্রাম সহকারে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। অবশ্যই প্রথম পার্টে কি লাগে সকল পার্টস আপনারা কিনে রাখবেন যারা তৈরি করতে চান। দ্বিতীয় পর্বে আমি কিভাবে কানেকশন করি